আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আবারও একটি কোয়েল পাখির খাঁচা তৈরি করতেছি। আসলে একা একা এই কাজ করাটা অনেক কষ্টকর, তাই একজনকে নিলাম, আমার ভাস্তে। তো আমার খাঁচার ফ্রেমটা তৈরি করা হওয়ার ভিতর আসলে এই ফ্রেমটা আগেই তৈরি করে রেখেছিলাম। আমি যেগুলো কোয়েল পাখি কিনছিলাম, যে যদি ওইগুলো থেকে কিছু আর্ন করতে পারি বা কিছু প্রফিট বের করতে পারি, তাহলে এই খাঁচাটা তৈরি করব। তো আল্লাহ তাআলার রহমতে এখন কিছু আসতেছে আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখি থেকে। তো এই জন্যই ভাবলাম যে এই খাঁচাটাও তৈরি করি, যেহেতু আমার ইনকিউবেটরে কিছু কোয়েল পাখির ডিম দিয়েছি বাচ্চা ফোটানোর জন্য। তো এই ডিমগুলো 5 তারিখের ভিতর উঠে যাবে, ফেব্রুয়ারি মাসের। তো সেই জন্যই আর কি এই খাঁচাটা বানানো। আরও কিছু কোয়েল পাখি নিয়ে আসছিলাম, ওইগুলো রেখে দেব, অল্প কিছু 20 পিসের মতো। তো ভাবতেছি যে আরও ডিম দেব ইনকিউবেটর মেশিনে। যেহেতু আমার কোয়েল পাখি থেকে কিছু প্রফিট বের করতে পারতেছি, তো এই কারণেই আমার ইনকিউবেটর মেশিনে আরও কিছু কোয়েল পাখির ডিম বসাই দেব। আসলে এখন কোয়েল পাখি রয়েছে আমার কাছে 40 পিস। তো এই 40 পিস দিয়ে তো হবে না, অল্প কোয়েল পাখি দিয়ে তেমন প্রফিট হয় না আর কি। তো যেইটুকুই বের করতে পারছি আলহামদুলিল্লাহ। আমি ভাবতেছি যে এই 40 পিস কোয়েল পাখি যতগুলো ডিম দেবে, এই সবগুলো ডিম থেকে আমি বাচ্চা ফোটাবো। তো আমার ইনকিউবেটরটা ছোট ইনকিউবেটর, মানে কোয়েল পাখির ডিম বসালে 80 পিস 100 পিস ডিম বসানো যাবে। তো আজকে যে অবস্থা হইল, কারেন্ট 4-5 ঘন্টা কারেন্ট ছিল না। তো ডিম ছিল আমার 32 পিস কোয়েল পাখির ডিম।